speak, I have to go to the people, I have to go to the public places, and I have to deliver my speeches. And that's why I have to go anywhere, I have to do that. Otherwise, it's not gonna possible. আমরা মানুষের সামনে কথা বলতে গেলে সবচেয়ে বড় প্রবলেমটা ক্রিয়েট হয় যে আমি যে বাক্য বলছি এটা কি ভুল হচ্ছে কিনা, কেউ যদি আহ, শুনে আমার কথাটা, সে কি আমার কথাটা যদি মিস্টেক বা ফাইন্ড আউট করে যে আমার আমার ভুল হচ্ছে কিনা সেটা, এটা মনের সমস্যা, আমাদের মন থেকে এটাকে ঝেড়ে ফেলতে হবে। একজন মানুষ যদি একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে চায়, একজন পাবলিক স্পিকার হতে চায়, তার প্রথম কাজ করতে হবে আশেপাশে কোনো কিছুকে কি করা যাবে না, নেওয়া যাবে না, যে এক এক কথায় ডেম কেয়ার হতে হবে বা ডোন্ট কেয়ার টাইপের অ্যাক্টিভিটিস শো করতে হবে। কিভাবে আসলে ইংলিশটা শুরু করতে পারি, বা আপনি কিভাবে শুরু করেছিলেন? ওকে, ফর মি, আমার জন্য আমি যেভাবে শুরু করেছি, আমি প্রথম হচ্ছে আমার একটা ইন্টেনশন ছিল যে আমি মানুষের সাথে কথা বলবো। কথা বলার জন্য কি করতে হবে, তো আমি খুঁজে পাচ্ছিলাম না, যে যখন আমি শুরু করি অ্যাজ এ বিগিনার, আমি বারবার কিভাবে কথা বলতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলা শুরু করব, আমি জাস্ট ট্রাই করতাম কিন্তু পারতাম না। আমার একটা পারা না পারার একটা প্রবলেম ছিল যে আমি কখনো মুখ ফুটে কথা বলতাম না। তো আমি মনে করি মুখ ফুটে কথা বলা এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো চেষ্টা করা বা প্র্যাকটিস করা। আরেকটা ব্যাপার হচ্ছে আমি কখনো সাউন্ড করে রিডিং করতাম না বা পড়ার সময় আমি সাউন্ড করতাম না। তো এটা একটা বড় প্রবলেম। আমরা যারা বিগিনার ছিলাম বা আছি যারা, বিগিনারদের জন্য একটা বিশাল বড় সমস্যা হচ্ছে যে আমরা ইংরেজি শিখতে গিয়ে মন থেকে বের করতে পারি কিন্তু মুখ থেকে বের করতে পারি না। আমরা ভিতরে ভিতরে কোশ্চেন রেডি করতে পারি বা অ্যান্সার রেডি করতে পারি কিন্তু মুখ থেকে বের করতে পারি না, যেটা সমস্যা হচ্ছে জড়তা। জড়তাটা দূর করার জন্য আমাদের কিছু প্র্যাকটিস করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে রিডিং পড়তে হবে, প্রচুর পত্রিকা পড়তে হবে, সেটা বাংলায় হোক ইংরেজি হোক। যেহেতু আমরা ইংরেজিটা শিখবো, ইংরেজিটাকে আমরা বেশি প্রায়োরিটাইজ করবো, প্রায়োরিটি দিব, ইংরেজিটাকে আমরা সাউন্ড করে পড়বো। আর জড়তা দূর করার একমাত্র উপায় হচ্ছে সাউন্ড করে রিডিংটা, বাসায় রিডিংটা পড়া, সেটা বাসায় হোক বা বাইরে হোক। আর কথা বলা শুরু করা, কাউকে প্রশ্ন করা এবং প্রশ্নের উত্তর দেওয়া। নিজের সাথে নিজে আমরা প্রশ্ন করতে পারি, নিজেকে নিজে প্রশ্ন করতে পারি এবং নিজেকে নিজে বলতে পারি ঠিক আছে আমি দুইটা পার্সন, দুইটা ক্যারেক্টার কি করবো, রোল প্লে করবো, ক্যারেক্টার রোল প্লে করবো। যেমন what should I do? I should go anywhere, or I should go somewhere. So I'm sitting right now. So should I go to the bed or not? যে আমি এখন বসে আছি, এখন কি আমার বিছানায় যাওয়া উচিত কিনা, এই যে এই ব্যাপারগুলোতে এইভাবে নিজেকে নিজে প্রশ্ন করা, নিজেকে নিজে প্রশ্ন করে নিজে নিজের উত্তর দেয়, আমি মনে করি এটা হচ্ছে বেস্ট ওয়ে। কারণ অনেক সময় কোলাবোরেটর পাওয়া যায় না। এখন আমাদের সময় আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের ইলেকট্রনিক ডিভাইস, বিশেষ করে ফোন আছে, ফোনের মাধ্যমে আমরা ভিডিও করতে পারি, অডিও নিতে পারি, নিয়ে আমরা আমাদের অডিওটা শুনতে পারি, ভিডিওটা দেখতে পারি, দেখে বুঝতে পারি যে না আমাদের কোথায় কোথায় কারেকশন করা উচিত, সেভাবে কারেকশনটা করে নিতে পারি। আমি মনে করি এজ এ বিগিনার, যারা বিগিনার আছে তারা এইভাবে শুরুটা করতে পারে। Okay. So, how do you consider pronunciation? Pronunciation আসলে কতটা important whenever someone take an initiative? Okay, who are beginner, pronunciation is not a big deal. For the beginners, they should talk first. They should pretend like, okay, I'm trying to talk, I'm trying to deliver my speech, and I need to talk with some people or someone. Then they can pronounce with a good way, or they can learn how to pronounce in a perfect way. So আমি মনে করি প্রনাউন্সিয়েশনটা ইম্পর্টেন্ট, কিন্তু আগে তো আমার বলতে হবে। আমি বলতেই পারলাম না, আমি প্রনাউন্সিয়েশন দিয়ে কি করবো? সেক্ষেত্রে যারা বিগিনার আছি, বিগিনারদের জন্য আমার থাকবে, পরামর্শ থাকবে, আগে আমরা কথা বলা শুরু করি, কথাটা বলি, তারপর প্রনাউন্সিয়েশন। এবং যখন আমরা একটু শিখে ফেলবো, তারপর ফোনিক্স বা প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে আমরা একটু ট্রাই করবো যে ঠিক আছে আমরা এই প্রনাউন্সিয়েশনটাকে একটু দেখি। প্রনাউন্সিয়েশন ইম্পর্টেন্ট, বাট বিফোর দ্যাট ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কথা বলা। কথা বলে আমার কি করতে হবে, জড়তাটা দূর করতে হবে, ইনার্সাটাকে শেষ করতে হবে, ফিনিশ করতে হবে। দেন আমরা ট্রাই করবো যে প্রনাউন্সিয়েশনটাকে আমরা ধরবো। Okay. So, a significant number of people are frustrated that they don't know how to speak in front of the public place. কিভাবে পাবলিক প্লেসে কথা বলা যায় এটা অনেকেই জানেন। সো এই ক্ষেত্রে আমরা কিভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি? ওকে, আমি যদি বলি যে পাবলিক প্লেস হচ্ছে ফেস করার জন্য যেটা হচ্ছে আমাদের ইনার্সা থাকে আমাদের, আমরা কি পারবো কিনা, হবে কিনা, এটা একটা সবচেয়ে বড় বিষয়। আমরা মানুষের সামনে কথা বলতে গেলে সবচেয়ে বড় প্রবলেমটা ক্রিয়েট হয় যে আমি যে বাক্য বলছি এটা কি ভুল হচ্ছে কিনা, কেউ যদি শুনে আমার কথাটা, সে কি আমার কথাটা যদি মিস্টেক বা ফাইন্ড আউট করে যে আমার আমার ভুল হচ্ছে কিনা সেটা, এটা মনের সমস্যা, আমাদের মন থেকে এটাকে ঝেড়ে ফেলতে হবে। একজন মানুষ যদি একজন ফ্লুয়েন্ট স্পিকার হতে চায়, একজন পাবলিক স্পিকার হতে চায়, তার প্রথম কাজ করতে হবে আশেপাশে কোনো কিছুকে কি করা যাবে না, নেওয়া যাবে না, যে এক এক কথায় ডেম কেয়ার হতে হবে বা ডোন্ট কেয়ার টাইপের অ্যাক্টিভিটিস শো করতে হবে। আই ডোন্ট কেয়ার এনিওয়ান, আই হ্যাভ টু স্পিক, I have to go to the people, I have to go to the public places, and I have to deliver my speeches. And that's why I have to go anywhere, I have to do that. Otherwise, it's not gonna possible. So, to become, honestly, to become a public speaker or a native speaker, all of the people who are want to
be a public speaker, they should go to the public place, they should go to the market, they should go to the shopping mall or anywhere. So they have to talk. They must talk to the people. That's important. কোনো কি মেথড আছে যে আমরা ভোকাবুলারি কিভাবে ইমপ্রুভমেন্ট করতে পারি? ভোকাবুলারি ইমপ্রুভমেন্টটা ফর মাই পার্সপেক্টিভস, আমি যদি আমার দিক থেকে বলি, ভোকাবুলারিটা হচ্ছে যে আমি আগে ইজি ওয়ার্ড গুলো নিয়ে শুরু করব। কারণ আমি যদি ইজি সেন্টেন্সেস গুলো মেক না করতে পারি, তাহলে তো আমি হার্ড বা লং সেন্টেন্স গুলো মেক তৈরি করতে মানে করতে পারবো না, মেক করতে পারবো না। সেক্ষেত্রে আমার ইজি সেন্টেন্সেস গুলো তৈরি করার জন্য বেসিক যে ভোকাবুলারিজ গুলো আছে সেগুলো অ্যাপ্লাই করবো। দেন আমি আস্তে 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 কি করবো, যে একটু ডিফিকাল্ট যে ভোকাবুলারিজ গুলো আছে ইন্টারমিডিয়েট লেভেলের, সেগুলোকে নিয়ে আমি ওগুলোকে অ্যাপ্লাই করবো। আমরা অনেকে আছে ভোকাবুলারিজ জানি কিন্তু অ্যাপ্লাই করতে পারি না। তো অ্যাপ্লাই করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে আগে আমার ছোট ছোট সেন্টেন্সকে লং করতে হবে। ঠিক আছে, লং করার জন্য যেটা দরকার, যে আমি লং করার জন্য ট্রাই করবো কি, যে আমি লিখবো বা বলবো। ঠিক আছে, যেমন আই গো টু স্কুল। তো আমি একটা সেন্টেন্স বললাম, এটাকে আমি একটু লং করতে পারি, আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস। তো আমি আবার বলতে পারি আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস এভরিডে। অথবা এইভাবে আস্তে আস্তে কি করবো, লম্বা করবো। যেমন আই টেক ডিনার, আই টেক ডিনার এট নাইট, আই টেক ডিনার এট নাইট উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। এইভাবে সেন্টেন্স গুলো আস্তে লম্বা করবো। তো আগে ভোকাবুলারি কি করবো, যে অল্প অল্প করে পিক করে ব্যবহার করা শুরু করবো। হ্যাঁ, কিছু কিছু ভোকাবুলারি যেগুলো আছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট, আমাদের ডেইলি ইউজে প্রয়োজন পড়ে বা আমাদের বাইরে গেলে প্রয়োজন পড়ে, সেগুলো আমাদের হালকা আমরা কি করবো, মেমোরাইজ করবো। খুব বেশি না, বেশি মেমোরাইজ করলে আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারি না। আগে জানতে হবে হাউ টু অ্যাপ্লাই ভোকাবুলারিজ, এন্ড দেন আমরা সেটা কি করতে পারবো, যে অ্যাপ্লাই করতে পারবো। তো আমি মনে করি ছোট সেন্টেন্স থেকে বড় করার জন্য যেগুলো বেসিক সেগুলো শিখে তারপর আস্তে 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 আমরা এই হচ্ছে যে আমাদের যে স্টোরেজটা সেটাকে ডেভেলপ করবো এবং অ্যাপ্লাইটা করবো। তো আমরা যারা যারা বিশেষ করে ইংরেজিটা শিখছি, তাদের ভোকাবুলারি স্ট্রংটা অনেকেই আছে, ভোকাবুলারি স্টোরেজটা অনেক স্ট্রং, কিন্তু তারা হচ্ছে যে অ্যাপ্লাইটা করতে জানে না, অ্যাপ্লাইয়ের মেথডটা জানে না। এই জন্য তারা কি করে, প্রথমেই ভাবে যে আমি লম্বা সেন্টেন্স তৈরি করি। না, আগে কাজ হবে ছোট ছোট সেন্টেন্স তৈরি করা। স্মল সেন্টেন্স দিয়ে আস্তে আস্তে করতে হবে কি, ছোট ইনিশিয়েটিভের মাধ্যমে বড় বড় সেন্টেন্স তৈরি করা। তো সবার প্রতি সাজেস্ট থাকবে এটা, আগে আমরা ছোট। আপনি কি মনে করেন যে বিফোর বিইং এন ইংলিশ স্পিকার উই হ্যাভ টু বি অ্যান ইংলিশ রাইটার, মানে আমাদেরকে আগে জানতে হবে কিভাবে ইংলিশে লিখতে হয়, দেন উই নিড টু ট্রাই টু স্পিক ইন ইংলিশ ভেরি ওয়েল? ইফ ইউ আর গুড রাইটার, ইফ ইউ আর এ গুড রাইটার, ডেফিনেটলি ইউ আর এ গুড স্পিকার। এটা অনেকেই মনে করে। আবার অনেকেই মনে করে ইফ ইউ আর এ স্পিকার দেন ডেফিনেটলি ইউ আর এ গুড রাইটার। আসলে এটা সার্কেলের মতো করে পড়ে। আমরা দেখি যে অনেকেই ভালো হচ্ছে যে অনার্গল কথা বলতে পারে ইংলিশে, আবার হচ্ছে ভালো লিখতে পারে না। আবার অনেকে আছে লিখতে পারে বাট বলতে পারে না। তো আমরা দেখি আসলে এটা অনেকেই যারা ভালো বলতে পারে লিখতে পারে না, তাদের হচ্ছে যে ওরা শুনে শুনে অনেক কিছু বুঝে ফেলে, কিন্তু তাদের কিছু গ্রামার মিস্টেক্স থাকে, মিস্টেক্স কিন্তু হয়। আবার যারা ভালো লিখতে পারে, তারা যদি শিখে, তারা হয়তো ভালো বলতে পারে টেন্সেস বা প্রপারলি ইউজ করে। তো এটা আসলে একটা হচ্ছে চর্চার মাধ্যমে, আর একটা হচ্ছে লিখে। তো আমরা দেখেছি যে দুইটা মেথড অ্যাপ্লাই করে করা যায়, কিন্তু আমি মনে করি আগে লিখা পড়া দুইটা একসাথে করে কম্বাইন করে যদি করা যায়, মানে শুধু শুনে শুনে বলা, এটা হচ্ছে এটার লিমিটেশন থাকে। কিন্তু ভালো করে লিখে পড়ে তারপরে যদি আমরা স্পিকিংটাতে যাই, তাহলে সেটাতে কোনো লিমিটেশন থাকে না। এটা অনেক বড় একটা কিছু হয়। যেমন আমরা বিভিন্ন জিনিস কি করতে পারি, দেখে দেখে সেটাকে ন্যারেট করতে পারি অথবা বর্ণনা করতে পারি। সেটাকে আমরা বড় জিনিস থেকে ব্রিফ তো থাকে, কিন্তু ব্রিফ থেকে আমরা সেটাকে কি করতে পারি, এলাবোরেট করতে পারি। অ্যাব্রিভিয়েশন থেকে আমরা এলাবোরেট করতে পারি। সুতরাং আমি মনে করি লিখা এবং পড়া বা স্পিকিং সবগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যদি লিখতে পারি অবশ্যই বলতে পারবো, হয়তো আজকে আমার জড়তা আছে কালকে থাকবে না বা দুদিন পর থাকবে না, কিন্তু আগে আমার লিখতে হবে। লিখে তারপরে জড়তাটা ক্লিয়ার করলে আমি পারবো। তো আমি আমার ক্ষেত্রে মনে করি আমি প্রথম লিখতে পারতাম, তারপর আস্তে আস্তে কি করতে পারতাম, আমি মেক সেন্টেন্স করতে পারতাম, মনে মনে করতে পারতাম। একটা সময় কি ট্রাই করতাম, ঠিক আছে আমি এটা বলার চেষ্টা করি, যখন আমি বলতাম আমার ভুল হয়ে যেত। তো ফার্স্ট আমি খুব তাড়াহুড়া করতাম। তো তাড়াহুড়া করলে কি আরেকটা সমস্যা হয়, মিস্টেক হয়ে যায়। তো পরে দেখলাম যে তাড়াহুড়া না করে আমি কি রিল্যাক্সে করি, আমি স্লোলি কথা বলি। স্লোলি কথা বললে হয় কি, যেমন ধৈর্য ধরলে যে জিনিসটা হয় আর কি, তো ধৈর্য ধরাটা ইম্পর্টেন্ট। তো ফার্স্টে ডেলিভার করার জন্য, আমাদের স্পিকটা ডেলিভার করার জন্য কি করবো, স্লোলি বলবো যেন গ্রামার এরর গুলো না হয়। তারপরে আমরা ওটাতে যাবো। তো আমি মনে করি ফার্স্ট গ্রামার, গ্রামার বলতে আমরা যদি লিখতে ভালোভাবে লিখতে পারি, আমরা ভালোভাবে বলতে পারবো, ওকে। প্রপারলি যেটা হয় আর কি। আচ্ছা, মানুষ মূলত ভাবে যে পডকাস্ট দেখলে হয়তো ইংলিশে অনেকটা ইমপ্রুভমেন্ট করা যায়। তো আপনি মানে হাউ ডু ইউ কনসিডার দিস ম্যাটার? ডু ইউ বিলিভ দ্যাট পডকাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডেভেলপ আওয়ার ইংলিশ স্কিল? Oh, definitely. Why not? So I do believe podcast is important. Nowadays, it's becoming so familiar to the people. Those are so serious about learning. So podcast is a way of learning, not only for learning. It's the way of communicating people. So we are talking to each other. We are making um,
we're making some informative uh, videos like this way, and I think this is definitely a good way for the audience who are serious about their career, who are so serious about uh, their future. And these tips are for those people who are eagerly waiting to do something for for their betterment, for having a good career in their future. So I think definitely podcast is important thing. Okay. So is there any specific podcast that you want to mention? কোনো স্পেসিফিক পডকাস্ট আছে যেটা আপনি মেনশন করতে চান বিগিনারদের জন্য স্পেশালি? সো আই থিঙ্ক অফকোর্স সাগর ভাই, আপনি আপনি এটা নিয়ে কাজ করছেন, আমি অবশ্যই আপনাকেই মেনশন করব, যারা আমাদের নতুন হচ্ছে যে যারা ইংরেজি লার্নার রয়েছেন, সাগর ভাই আপনি কাজ করছেন, এটা সুন্দর একটা অ্যাপ্রিসিয়েটেবল ওয়ার্ক আপনি করছেন। এই যেমন প্রতিবন্ধকতা নিয়ে কাজ করছেন, যারা হচ্ছে নতুন বিগিনার তাদের জন্য আপনি ইনফরমেশন গুলো আপনি কালেক্ট করছেন। বিভিন্ন ধরনের ট্রেনার, মোটিভেটর বা হচ্ছে আপনার ইনস্ট্রাক্টর হচ্ছে তাদের সাথে আপনি কথা বলছেন, কথা বলে বিভিন্ন ধরনের বিষয়গুলো আপনি সর্ট আউট করছেন। এইগুলো অবশ্যই উপকারী, এবং যারা বিগিনার, যারা অনেকে আছে যারা কথা লিখতে পারে, বলতে পারে, তাদের জন্য ইনফরমেটিভ, এবং যারা নতুন করে শুরু করবে ইংলিশ শেখাটা তাদের জন্য আমি মনে করি ইনফরমেটিভ, অবশ্যই পডকাস্ট দেখা ভালো। তো এছাড়াও আপনারটা তো আছেই, আমরা যেহেতু আমাদের বাংলাদেশি বা বাঙালি, আপনারটা ফলো করবে। তাছাড়া আরো অনেক ধরনের পডকাস্ট থাকে, তবে ডেফিনেটলি আমি সাজেস্ট করবো যারা অ্যাজ এ বিগিনার, অবশ্যই সাগর ভাই ইজ বেস্ট ফর ফর দ্য বিগিনার্স। ঠিক আছে। Okay. So thank you so much for not declining my proposal to be here, and I am very satisfied to be with you. So it's my pleasure.